তারপরে আমাদের 126 পৃষ্ঠায় আছে ওজন। ওজনটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা ওখান থেকে কিন্তু শিখে এসেছি যে গ্রাম, কিলোগ্রাম। সেই হিসেবে আমাদের এখানে আছে 25 কিলোগ্রাম চালের বস্তার ওজন কিভাবে আমরা গ্রামে প্রকাশ করব। তাহলে আমাদের 1 কিলোগ্রাম সমান 1000, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তার ফলে 25 কিলোগ্রাম 25,000 গ্রাম। এই যে 25 যোগ 1000 গ্রাম 25,000 গ্রাম। একইভাবে সবজি ভর্তি একটি ব্যাগের ওজন 6 কেজি 258 গ্রাম। এ ওজনকে গ্রামে প্রকাশ করি। তাহলে 1 কেজি কি 1000 গ্রামে 1 কেজি, 6 কেজিতে 6000 গ্রাম। কয় গ্রাম? 6000 গ্রাম। আর 258 গ্রাম, এটা তো যা আছে তাই, 258 গ্রাম 58 গ্রামই থাকবে। এটা আমরা এখন যদি যোগ করি 8, 5, 2, 6 অর্থাৎ 6258 গ্রাম। একইভাবে আমরা এই পাশেও সব সমাধান করতে পারি। নিচের জিনিসগুলোর ওজন পরিমাপ করতে কোন কোন বাটখারা লাগবে তা নির্ধারণ করি এবং জিনিসগুলোর ওজন গ্রামে প্রকাশ করি। 1 কেজি 575 গ্রাম। এই মাছটার ওজন 1 কেজি 575 গ্রাম। 1 কেজির একটি বাটখারা লাগবে, 500 গ্রামের একটি বাটখারা লাগবে, 50 গ্রামের একটি বাটখারা লাগবে, আর 20 গ্রাম আর 5 গ্রামের একটি বাটখারা লাগবে। এটাকে সব মিলে যোগ করলে 1 কেজিতে 1000 গ্রাম। 1000 গ্রাম আর এটা কি 557 গ্রাম। এখন 2 কেজি 500 গ্রাম। এটা কিন্তু আমরা দুটি পাত্র দিয়েই বাটখারা দিয়ে মাপতে পারি। তাহলে আমাদের এখানে 1 কেজির একটি বাটখারা লাগবে আর 500 গ্রাম একটি লাগবে, 500 গ্রাম। তাহলে 2 কেজি আছে, 2 কেজি যখন থাকে তাহলে 2000 গ্রাম। আর 2500 গ্রাম, মোট কত গ্রাম? 2500 গ্রাম। 3 কেজি 375 গ্রাম, তাহলে 1 কেজি লাগবে একটি। তারপর 300 গ্রাম। এখন আমরা 2 কেজি 500 গ্রামের 1 কেজিতে একটি বাটখারা লাগে, 2 কেজিতে 2টি বাটখারা, তাহলে কেজি লাগবে 2টি। আর 500 গ্রামের একটি লাগবে 500 গ্রাম। তাহলে 1000 গ্রাম 1 কেজি, 2 কেজিতে 2000 গ্রাম আর 500 গ্রাম। 3 কেজি 325 গ্রাম। 3 কেজিতে 3টি 1 কেজি লাগবে, 1 কেজি 1 কেজি 1 কেজি। এখন 300 গ্রামের পাথর তো নেই, আছে 200 গ্রামের পাথর। 200 গ্রামের একটি পাথর লাগবে, 100 গ্রামের একটি, তাহলে মোট হবে 300 গ্রাম। আর লাগবে কত গ্রাম? 20 গ্রাম। আর কয় গ্রাম? 5 গ্রাম, যেহেতু 25 গ্রাম। 4 কেজি 815 গ্রাম। 4 কেজির 4টি 1 কেজি লাগবে, 1, 2, 3, 4 কেজি। তারপর 800 গ্রাম তো সরাসরি পাথর নেই, আগে লাগবে 500 গ্রাম একটি, 200 গ্রাম, 100 গ্রাম, তাহলে 800 গ্রাম আর লাগবে 10 গ্রাম আর 5 গ্রাম। মোট হবে আমাদের কত? 4 কেজিতে 4000 গ্রাম, 4815 গ্রাম। এভাবে আমরা এই যে আমাদের নিচে বাটখারাগুলো দেওয়া আছে 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম আর 1 কেজি। আমরা 3 নম্বর সমস্যার সমাধান করব। একটি তরমুজের ওজন 3 কেজি 400 গ্রাম এবং একটি পেঁপের ওজন 900 গ্রাম। পেঁপে থেকে তরমুজের ওজন কত বেশি? এখানে আমাদের দেখতে হবে যে কোনটার ওজন বেশি আর কোনটার ওজন কম। এক্ষেত্রে আমরা যদি হিসাব করি বা দেখি তাহলে পেঁপের ওজনটা 900 গ্রাম আর তরমুজের ওজন 3 কেজি। 3 কেজি অবশ্যই বেশি। তাহলে আমাদের এখানে কিছু দেওয়া আছে যে 3 কেজি 400 গ্রাম। 3 কেজি 400 গ্রামকে যখন আমরা বিয়োগ করতে যাব তখন কিন্তু আমাদের একটা হিসাব আছে। হিসাব কি? যে 3 কেজি
3 কেজি 400 গ্রাম বিয়োগ কত 0 কেজি কত গ্রাম 900 গ্রাম। এখানে কিন্তু আমার উপরেরটা ছোট, সেই হিসেবে এখান থেকে 1000 কেজি ধান নিতে হবে। 1000 কেজি আর 100 মানে 1000 গ্রাম 1000 গ্রাম ধান নিলে আমাদের এখানে থাকবে 2 কেজি। এখানে 1000 আর 400 গ্রাম হবে 1400 গ্রাম। 1400 গ্রামের থেকে আমাদের 900 গ্রাম বাদ দিতে হবে। 0 0 9 আছে কত হলে 14 9 10 11 12 13 14, তাহলে 500 গ্রাম। এখানে থাকবে আমার কত 500 গ্রাম। যেখানে এখানে আমি 1 কেজি পাশে নিয়ে গেছি, সেই হিসেবে আমার এখানে থাকবে 2 কেজি। তাহলে আমরা এখানে লিখব 2 কেজি 500 গ্রাম।